এই কুরবানি কোথা থেকে এলো, কিভাবে এলো, কোন জায়গা থেকে এলো আপনারা জানেন? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানা থেকে কিভাবে কুরবানি এলো। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা লাগতে জোগাড়, কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈলকে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এত ভালোবাসতো, এত মহব্বত করত, ফেরেশতারা বলল মাবুদ গো, আপনার নবী ইব্রাহিম হয়তো আপনাকে ভুলে গেছে। বলে কিরকম ভুলে গেছে? বলে আল্লাহ আপনার কোলে আপনার তোর সন্তানকে আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলে ফেরেশতারে, আমার ইব্রাহিম আমাকে ভুলতে পারে না। বলে আপনি পরীক্ষা করুন। পরীক্ষা করার জন্য আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ইব্রাহিম তুমি কুরবানি করো। বলে কুরবানি করা হয়ে গেল 100টি উট, কুরবানি হলো না। আবার স্বপ্নে বলে ইব্রাহিম গো, তোমার সব থেকে আদরের জিনিস, মহব্বতের জিনিস, সেটাকে তুমি কুরবানি করে দাও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার সব থেকে আদরের জিনিস সেটা তো হলো আমার ইসমাইল আর একটা ঘোড়া। তাহলে আল্লাহ কোনটা চাইলেন? আল্লাহ আমার স্বপ্নে বলেন ইব্রাহিম তোমার সব থেকে লাগতে জোগাড় কলিজার টুকরা, নয়নের পুতুলি, তাকে তুমি কুরবানি দাও, কুরবানি দাও। কুরবানি দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন। বড় লম্বা কাহিনী, বড় লম্বা কাহিনী গোটা বলতে গেলে রাত কেটে যাবে। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দেওয়ার জন্য ইসমাইল নবী আলাইহিস সালামকে মিনার ময়দানে নিয়ে গেলেন। মিনার ময়দান আপনারা হয়তো জানেন না, যারা হাজী সাহেব তারা কিন্তু জানে। রবিবার সেই দিন মিনার ময়দান, সেদিন ছিল আমাদের কাছে আরাফার রাত, আরাফার দিন। সেই দিন এত কঠিন দিন আরাফার ময়দানটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। হাজীদের পায়ে চপ্পল থাকে না, আর রোদের তাপমাত্রা ছিল 50, 55, 52 ডিগ্রি। ও মুসলমান গো, সেই দিন আরাফার দিন মানুষ সেদিন কান্দে যারা যার হয়ে যায়। আর সেই দিন আল্লাহর দরবারে যারা দোয়া করে, আল্লাহর দরবারে সেদিন দোয়া কবুল হয়ে যায়। আরাফার ময়দান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে যাওয়া হলো। ফেরেশতারা আপনার ছোটরস্ত হয়ে গেল, ভয়ে তত্তর করে কাঁপতে শুরু করে দিয়েছে। ফেরেশতারা বলে আল্লাহ গো, ফেরেশতারা বলে আল্লাহ তুমি মানা করো তোমার নবী ইব্রাহিমকে, নচেত সে তার সন্তানকে কুরবানি করে দেবে। আমরা মনে করেছিলাম ইব্রাহিম আপনাকে ভুলে গেছে, কিন্তু ভুলে না, আপনাকে তার জন্য, আপনার জন্য আপনি ওনার কলেজার সন্তানকে পর্যন্ত কুরবানি করে দিতে চায়। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার হুকুম দেওয়া হলো। তিনার সন্তানকে নিয়ে কুরবানি দিতে যাবে, কিন্তু আল্লাহ বলে ও শুনেলে তলোয়ার শুনেলে চাকু শুন। আমার ইসমাইল আলাইহিস সালামের গর্দান কাটা তো দূরের কথা, আমার নবী ইসমাইলের একটা পশম পর্যন্ত জানে না কেটে যায়। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান, প্রত্যেকটা নবী দুনিয়ার জমিনে এসেছে, আর প্রত্যেকটা নবীদেরকে পরীক্ষা দিতে হয়েছে। হয়েছে না হয় নাই? পরীক্ষা দিয়েছে না যায় না? জোরে বলুন। কাউকে আগুনে পোড়ানো হয়েছে, কাউকে মাছের পেটে ভরা হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম একজন নবী ছিলেন না? তাকে কতদিন মাছের পেটে রাখা হয়েছিল? তাকে 40 দিন মাছের পেটে ছিল। তারপরও আল্লাহকে ভুলে যায় না। আর একজন নবী ছিলেন নবী আইয়ুব আলাইহিস সালাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে এত অসুখ দিয়েছিল, এত অসুখ। আজকে আমরা কথায় কথায় বলি কি জানেন? কি বলি? কারো যদি অসুখ হয়, কারো যদি বড় ধরনের কোনো অসুখ হয়, বলে শালার ঠিক হয়েছে, শালা বড় পাপ করেছে। এ বল না, বলুন বলে
শালা ঠিক আছে, শালা বড় পাপ করেছে, গ্রামে এত অন্যায় করেছে। এ বাবা, হযরত ইউসুফ কি বলে, আইয়ুব নবী আলাইহিস সালামকে আল্লাহ এত বড় অসুখ হয়ে দিয়েছিল, সমস্ত শরীর পচে 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 খুলে 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 যখন পড়ে যায়, সমস্ত শরীরে যখন পোকায় জর্জরিত হয়ে যায়, মুখটা বাকি ছিল, কিছুদিন পরে মুখটা তো পোকা হয়ে গেল, গোটা জিহ্বা পর্যন্ত পোকা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ গো, তুমি যেটা করো সেটাই ভালো, আল্লাহ তোমার উপর দিয়ে কিছু করার নাই। আল্লাহ আমি মনে করেছিলাম গোটা শরীরটা যখন তুমি শেষ করে দিলে, আমার মুখটা যখন ভালো ছিল, আমি মনে করেছিলাম এই মুখের দ্বারাতে আমি তোমার জিকির করব, আমি তোমার তাসবিহ করব, কিন্তু আল্লাহ তুমি আমার মুখটাকে পর্যন্ত শেষ করে দিলে, এতে আমার কোনো দুঃখ না। আল্লাহ তুমি যেটা ভালো চাও সেটাই তুমি করো। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। ইউসুফকে পরীক্ষা করেনি? ইউসুফ আলাইহিস সালামকে কেমন পরীক্ষা করা হয়েছিল আপনারা জানেন, বড় লম্বা কাহিনী। ইউসুফ নবী আলাইহিস সালামের ভিতরে তার 11টি ভাই ছিল। কয়টা ভাই? জোরে বলুন। তার সন্তান, তার বাবার নাম ছিল কি? জোরে বলুন। ইয়াকুব আলাইহিস সালাম। গজল আছে না? ইয়াকুব নবী বাস করিতে কিনারে, সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। এক রাত্রি হবে দেখাই ইউসুফকে, শামসুরজু সব সেজদা করেন তাহাকে। ও মুসলমান শুনে নিন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তার পিতার কাছে গিয়ে বললেন, তিনার পিতার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারে তুমি যে স্বপ্ন দেখেছ, এই স্বপ্নের কথা কাউকে কোনোদিন বলবে না। কিন্তু ইউসুফ তো ছোট ছেলে, সে তো ছোট বাচ্চা, সে তো কিছু বুঝে না, সে তো আপনার ছোট ভাইয়ের সমস্ত ভাইদেরকে বলেছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ছিলেন তিনি নবী, তিনি কিন্তু বুঝতে পেরেছেন স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছে তার মানে হলো ইউসুফ আলাইহিস সালাম একদিন বাদশা হবে, একদিন বড় নবী হবে, একদিন মিশরের গভর্নর হবে, মিশরের সব থেকে বড় দামি মানুষ হবে, সব থেকে পয়সাওয়ালা হবে, আর সমস্ত মানুষ তাকে সেজদা করবে, তাকে কি করবে? তাকে পূজা করবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পেরে গেলেন, বড় লম্বা কাহিনী। তাকে মারার জন্য কত রকম ছলনা তৈরি করলেন, ছক তৈরি করে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তাকে নিয়ে যেতে চায়, কিন্তু ইয়াকুব নবী তাকে যেতে দেবে না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যেতে দেবে না, কিন্তু ছলে বলে কায়দা কৌশলে ইউসুফ নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারা মেরে ফেলার চিন্তা ভাবনা নিলেন, কিন্তু তার একজন ভাই ছিল, বড় ভাই, কিন্তু বড় ভাইয়ের নাম হলো ইয়াহুদা। কি জোরে বলুন? সে কিন্তু মারতে দিল না, তাকে মারতে দিল না, বলে ওকে ফেলে দে, কুয়াতে ফেলে দে। কুয়াতে ফেলে দিয়ে বাপকে বলবো, গিয়ে তাকে বলবো সে বাঘে খেয়ে নিয়েছে। বাপের কাছে মিথ্যে কথা বলবে, কিন্তু নবীদের কাছে মিথ্যে কথা বললে ধরতে পারে না, পারে না? জোরে বলুন, কথা কন না কেন? ধরে ফেলতে পারে। কেন? মেয়ে নবীদের কাছে আপনার বেহাইন ক্যামেরা আছে। বেহাইন ক্যামেরা মানে কি জানেন? যেটা হলো সিসি ক্যামেরা। জোরে বলুন ঠিক কিনা? সিসি ক্যামেরা বুঝেন না? এই আপনার ওটাকে বেহাইন ক্যামেরা বলা হয়, যাকে বলা হয় সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার অর্থ কি? মানে কি? গোপনীয় জিনিস কেউ চুরি করতে গেলে ধরা পড়ে যাবে,
টিপে বেরিয়ে যাবে, তাই না? কোন পোশাক পরেছিল, কোন দোকানে চুরি করেছিল, কজন এসেছিল, এরকম করে সুইচে টিপন দেয় আর আপনার কম্পিউটারের মাধ্যমে খুঁজে বের করে লাই। এখন আপনি ডাকাতি করতে যান সোনার দোকানে, তারপরে ব্যাংকে চুরি করতে যান, যদি আপনি ধরা না পড়েন তো কি বলছি, ধরা পড়বেন। এটা সিসি ক্যামেরা, এবং প্রতিটি নবীদের কাছে সিসি ক্যামেরা ছিল না? ছিল না? যারা বলুন। তার একটা ছোট্ট নমুনা, আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, আগামী অমুক দিন তোমরা সমস্ত মানুষকে তোমরা এক জায়গায় একত্রিত করবা, মসজিদে নববীতে জমা করবা। ভালো করে শুনবেন, আল্লাহ নবী সেই দিন বয়ান করবে, হকের ওপরে বয়ান হবে, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। দুটো জিনিস আছে, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক, কেউ যদি নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করতে পারে। কি গো, আল্লাহ ক্ষমা করতে পারে না? পারে না? জোরে বলুন। আল্লাহ মাফ করতে পারে না? ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আল্লাহর হক কোনটা? আপনারা বলেন দেখি, কে আছেন? আল্লাহর হক হুকুকুল্লাহ। কেউ যদি কোনো কারণবশত নামাজ পড়তে পারে নাই, কারণবশত নামাজ পড়তে পারে নাই, কারণবশত রোজা করতে পারে নাই, ভালো করে কথাটা শুনবেন, অর্থ উল্টে পাল্টা করেন না। এখন শুনছেন আমাদের কাছে ভাষা এক, আর আরেক জায়গাতে যে উল্টে গায়ে দিচ্ছে, দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিচ্ছে। কি বুঝছেন আপনারা বলুন? মৌলবি বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম, আর বক্তব্য তো শুনেছে মৌলবি বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম। বাড়িতে যে বকে বলছে খবরদার গোস্ত পেঁয়াজ দিবিনি, কেন গো? কালকে আইজুল মৌলবি বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম, কিন্তু মৌলবি আইজুল তো পেঁয়াজ বলেনি, বিয়াজ বলেছে। বিয়াজ মানে পণ, পণ মানে যৌতুক, যৌতুক মানে শ্বশুরের কাছে টাকা লওয়া। বুঝতে পারলেন না? একটা অক্ষরের কত রকমের মানে হয়, একটা অক্ষরের কত মানে হয়, এটা মৌলবীরা ছাড়া বলতে পারবে না। আপনি মৌলবী, যদি আপনি বাংলা পড়ুন, যদি আপনি বাংলা হাদিস পড়ুন, বাংলা বুখারী পড়ুন, বাংলা কোরআন পড়ুন, আপনার বাবারও ক্ষমতা নাই একটা অর্থের ওপরে, একটা অক্ষরের ওপর কত মানে হয়, কত রকমের মানে হয় আপনি বলতে পারবেন? দুটো অক্ষর, একটার নাম হলো কালবন আর একটার নাম হলো কলবন। কালবন আর কলবন, ভালো করে শুনবেন, দুটি কিন্তু কাপ, একটা হলো বড় কাপ আর একটা হলো ছোট কাপ। কপ আর কাপ, কালবন মানে হলো কুত্তা আর কলবন মানে হলো দিল, যেটা হলো সেনা। পার্থক্য হলো না? হলো না? কথা কান। লাবানুন আর লাবিনুন, লাবানুন আর লাবিনুন, লাবানুন মানে হলো দুধ আর লাবিনুন মানে হলো কাঁচাই। এখানে পার্থক্য একটা, সেটা হলো জের এবং জাবারের। বুঝতে পারলেন না? তাহলে একটা অর্থের মানে কত হয় আপনি বলতে পারবেন না। বাংলা পড়ে ক্ষমতা নয় বলা। আজকে আমাদের দেশে কিছু যুবকরা বাংলা শিখেছে, বাংলা পড়েছে, বাংলা হাদিস নিয়ে তারা মনে করছে আমি সব জাননেওয়ালা, গামছাওয়ালা। মৌলবি তুমি কিছু জানো না, মৌলবি তুমি জানো না, আর আমি যেটা বলছি সেটাই ঠিক। বলছে না? জোরে বলুন। আপনাদের দেশে নাই নাকি? আছে। অনেক জনা বলে মৌলবি তুমি জানো না, মৌলবি 15 বছর পড়ে পাছায় তার ঘটা পড়ে গেল, আর তুমি দুদিন আলমারি থেকে বাংলা বই বের করে তুমি শিক্ষিত হয়ে যা। এই কথা বলেন। আজকে যদি আপনার আলমারি থেকে বই বের করে যদি আপনি ডাক্তার হওয়া যেত,
লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হওয়া যেত তাহলে মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না, মেডিকেল কলের প্রয়োজন ছিল না, মেডিকেলের প্রয়োজন ছিল না। আজকে যদি আপনি মনে করেন আমি বাংলা শিখে এমনি বাংলা থেকে কোরআন পড়ে হাদিস পড়ে মৌলবি হয়ে গেলাম, ফতোয়া হয়ে গেল, তাহলে মাদ্রাসার কোনো প্রয়োজন ছিল না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, তুমি শিখেছো আলহামদুলিল্লাহ, ভালো ভালো জিনিস শিখেছো। এ ভাই কি হলো? বাড়ি ঘুম আসছে? ঘুমটা আসবে কিন্তু পঞ্চরা শুনলে ঘুম আসতো না। তা হোক, তাহলে কি হলো? হিন্দু ভাই হোক আর মুসলমান ভাই হোক, এটা আমাদের এমন একটা সমাজ যে কেউ বসতে পারে, পারে না? পারে না? জোরে বলুন। কোন হিন্দু ভাই যদি আসে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করবো, বুকে টেনে নিব, কলিজাতে ভরে নিব, নিব না? কথা কন না কেন? ঠিক কিনা? এটা কার আদর্শ? এটা নবীজির আদর্শ। এটা নবী বলেছে কোন জাতিকে গালি দিও না, কোন জাতির উপর আঘাত করো না, কোন জাতির সঙ্গে খারাপ মন্তব্য করো না, কোন জাতির সঙ্গে খারাপ আচরণ করো না। এর ইসলাম শিক্ষা দিয়েছে, ঠিক না বেটি? আমি আপনাদেরকে শোনাবো, আপনারা বসেন। আমার নবীর আদর্শ অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে সেটা আপনাদেরকে বলবো। শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ শোনাবো। বিশ্ব নবী দয়াল নবী হক সম্পর্কে বয়ান করার জন্য মসজিদে নববীতে সমস্ত মানুষকে ডাকলেন। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক, কেউ যদি নষ্ট করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ কেউ যদি নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, ওগো হাজি, ওগো গাজী, ওগো নামাজি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না। হুকুকুল ইবাদ এটা আমাদের ভিতরে আছে না নাই? হুকুকুল ইবাদের আছে না নাই? হুকুকুল ইবাদ কাকে বলে আপনারা জানেন তো? হুকুকুল ইবাদ কাকে বলে? কে বলতে পারবেন? একজনা বলেন। জানে কিন্তু ভয়ে বলবে না। সব জানে কিন্তু বাই চান্স যদি বলতে গিয়ে ভুল হয়ে যায় নাকি? কথা কন না, ঠিক কিনা? মুসলমান হুকুকুল ইবাদ সেটা হলো বান্দার হক। বান্দার হক কি? মানুষকে ঠকিয়েছে, ভাইকে ঠকিয়েছে, বোনকে ঠকিয়েছো, ফুপুকে ঠকিয়েছো, বিটিকে ঠকিয়েছো, ভাগিনাকে ঠকিয়েছো, এতিমের মালকে লুটপাট করেছো, ভাই হয়ে ভাইকে ঠকিয়ে বাপের কাছ থেকে জমি লিখে নিয়েছো, ভাই ভাই মিল দিয়ে বোনকে ঠকিয়ে জমি লিখে নিয়েছো, বোনকে পয়সা দাও নাই, জমি দাও নাই, বাড়িখান পর্যন্ত লিখে নিয়েছো। আর ওই হাজি গিয়ে কাবা শরীফের যায় নামাজে পেড়ে দিয়ে নামাজ পড়ছে আর বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও। আর আল্লাহ বলছে হাজি একবার মর, তোর আমি 12টা বাজাবো দেখবি, মর আই মরে দেখ। বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস, ভাইকে ঠকিয়েছিস, ভাগিনেকে ঠকিয়েছিস, চুরি করে সব লোক জমি গেলা লিখে নিয়েছিস। এরকম লোক আছে না নাই? কথা কয় না? আছে। বুঝা যা রে বোঝায় না রে, তারে বোঝায় কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। ও মুসলমান দরদি, আল্লাহর কাছে কি জবাব দিবা? বোনের জমি হক করে নষ্ট করে নিয়েছো। বিশ্ব নবী মসজিদে নববীতে আপনার হক সম্পর্কে বয়ান করেন। আল্লাহ নবী বললেন ও সাহাবারা, আমি হয়তো দুনিয়া জমিনে বেশি দিন বাঁচবো না, শরীরটা আমার ভালো করে না। সাহাবারা শোনো গো, তোমরা যদি আমার কাছে কেউ হক পেয়ে থাকো, আমি নবীর সামনে তোমরা বলো, আজকে আমি তোমাদেরকে হক পরিশোধ করে দেব।
কি মানেন নবী তিনি? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, খুলুন কোরআন, আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর চরিত্রবান করে বানালেন, এত আখলাকওয়ালা নবী বানালেন, এত চরিত্রবান নবী বানালেন, এত সুন্দর নবী বানালেন, দুনিয়ার জমিনে কোনোদিন আর বানাবে না, কিয়ামত পর্যন্ত আর এরকম নবী হবে না। হবে গো? কথা বল, হবে হবে না? বিশ্ব নবী, দয়ার নবী হক সম্পর্কে বয়ান করতে গিয়ে বললেন, কেউ যদি আমার কাছে হক পাও বলো, আমি আদায় করব। সাহাবারা চুপ হয়ে গেলেন। একজন সাহাবা তিনি দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি হক আদায় করবেন বলেছেন। বলে হ্যাঁ। বলে আমি আপনার কাছে একটা হক পাই, আপনি আমার ওই হকটা আপনাকে আদায় করতে হবে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেছে। আরে এই বেটা কয় কি রে, নবীর কাছে আমার হক চাই, এই বেটা কয় কি? আচ্ছা বলুন তো, নবীকে সাহাবারা নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন না বাসেন নাই? কথা কন না কেন? নিজের জীবনের থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবেসেছেন, তারা হলো সাহাবারা। আর আমরা একজন সাহাবার সমস্ত পৃথিবীর আলেমগুলা যদি একদিকে হয়, একজন সাহাবার জুতো সমতুল্য হবে? কথা কন না কেন? হবে? হবে না। আর আমাদের দেশের ভালোবাসা কিসে? কি ভালোবাসা? এ ভালোবাসা নয়। সমস্ত সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। এ বেটা কয় কি, নবীর কাছে আবার হক চাই। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বললেন, ও সাহাবারা তোমরা চুপ, সে কি হক পাবে আমি তাকে দেখতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবা বলো তুমি কিসের হক তুমি চাও? বলে নবী গো, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমি বলার সাহস পেতাম না, আপনি আমাকে বলেছেন। আর আমি যখনই বলবো সাহাবারা ভয়ে কথা বলবে না। কেন আপনি জানেন আপনার সামনে সাহাবারা গলা উঁচু করে কথা বলবে না। গলা উঁচু করে কথা বলবে না। সাহাবারা নবীকে এতটাই ভালোবাসতেন, নবীর আওয়াজের উপরে তারা আওয়াজ কোনোদিন করে নাই। আর আমাদের দেশে প্রসাব করে পানি নিতে জানে না, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, মৌলবীর সঙ্গে তর্ক করে, মৌলবীর সঙ্গে খারাপ ব্যবহার করে, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করে, মদখোর, তারিখোর, গাঁজাখোর, চুল্লুখোর। ওরা তো বাপের বেটা নয়, ওরা হলো বাপের জারুর সন্তান, ওরা হলো বাপের কুলাঙ্গার সন্তান। আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করে, আলেম ওলামার সঙ্গে অন্যায় অত্যাচার ও জুলুম করে, তারা বাপের সন্তান নয়, তারা হলো বাপের জারুর সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। বুঝতে পারলেন না? পারলেন আমার কথাটা? যদি বাপের সন্তান তারা হয়, তারা কোনোদিন আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, করতে পারে না। যদি আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার কেউ করে, জানতে হবে তার জন্মের দোষ আছে। কি বলছেন আপনারা বলুন? কথা বুঝতে পারলেন না আমি কি বললাম? কোরআন বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামা। সে আলেমকে তুমি গালি দাও, সে আলেমকে তুমি অন্যায় বেন্যায় করো, সে আলেমের সঙ্গে খারাপ ব্যবহার করো, সে আলেমের সঙ্গে যদি আলেম না থাকতো তোমার বাপের বিয়ে হতো না, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না। আর তুমি যদি বলো করে আলেম লাগেনি, আমার মা বাপের বা এমনি বিয়ে হয়ে গেছে, তাহলে জানতে হবে তোমার মা বাপ এমনি বিয়ে করেছে, তার উরুস জাতক তুমি সন্তান হয়েছো, সেই সন্তান তুমি জারদ সন্তান হয়েছো। বুঝতে পারলেন না? পৃথিবীতে আল্লাহকে ভয় করে কারা? তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। এটা কোরআনের কথা, আমার কথা নয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো উলামা, তারা হলো আলেমেরা।
এটা কোরআন। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বললেন উলামারা হলো নাইবে রাসূল। আমি নবী চলে গেলাম, নাইবে রাসূল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম, আলেমেদেরকে রেখে গেলাম। খবরদার আলেম উলামাকে গালি দিও না, তাদের সঙ্গে খারাপ আচার আচরণ করো না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এটা আল্লাহর কোরআন বলেছে। আজকে আমাদের দেশে মসজিদের ইমামের সঙ্গে গালিগুলাজ, ইমামের সঙ্গে খারাপ আচরণ, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার আছে না নাই? জোরে বলুন। মসজিদের ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আপনার ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না। ইমাম আপনার বাপের ঘরের নয়, সে হলো আল্লাহর ঘরের ইমাম। কার ঘরের ইমাম? জোরে বলুন। আল্লাহর ঘরের ইমাম। আর আল্লাহর ঘরের ইমামের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন আর তার পিছনে আপনি নামাজ পড়বেন, নামাজ হবে? কোনোদিন হতে পারে না। এ মুসলমান দরদি, আল্লাহ নবী বিশ্ব নবী হক সম্পর্কে বয়ান করলেন। ইতিমধ্যে সাহাবা বললেন নবী গো, আমি আপনার কাছে একটা হক আদায় করতে চাই। আল্লাহ নবী সাহাবাদের চোখগুলা মোটা হয়ে গেল। বিশ্ব নবীর সাহাবারা বলে বেটা কয় কি? নবীর কাছে হক চাই। বিশ্ব নবী বললেন ও সাহাবারা বসো, বসে যাও। সমস্ত সাহাবারা যখন বসে গেলেন, আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন যখন বসতে বললেন, সমস্ত সাহাবারা যখন বসে গেলেন, ইতিমধ্যে আল্লাহ নবী বললেন ও সাহাবা বলো তুমি আমার কাছে কি হক আদায় করতে চাও, কি হক তুমি পাও? বলে নবী গো, একদিন মরুভূমির প্রান্তে আপনি আমি দুজনেই হেঁটে যাচ্ছিলাম। যেতে 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 আপনি ছিলেন উটের ওপরে আর আমি ছিলাম উটের নিচে, আর আপনার হাতে একটা লাঠি ছিল গো নবী, আর ওই লাঠিখানা আপনার হাত থেকে পড়ে গিয়ে আমার পিঠের উপর আঘাত লেগে যায়, তার জন্য আমি কষ্ট পেয়েছিলাম। ও গো নবীজি, আমি ওই লাঠির আঘাতটা আপনাকে করে আমি আমার হকটা আদায় করতে চাই। কথাটা ভালো করে বুঝবেন। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। সর্বনাশ, এই বেটা কয় কি রে? আমার নবীকে তারা গায়ের উপর আঘাত করে হক আদায় করবে, ওর হক বের করছে দাঁড়া। আল্লাহ নবী বললেন ও সাহাবারা চুপ, থামো, তাকে হক আদায় করতে দাও। আল্লাহ নবীকে সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাঠিটা দিয়ে আঘাত করেছিলেন সে আগের লাঠিটা আপনার বাড়িতে জমা আছে, আপনি দয়া করে ওই লাঠিটা আনুন, ওই লাঠিটা আপনি আনায়ন করুন, আনার পরে ওই লাঠিটা আপনি আমার হাতে দেবেন, আর ওই লাঠি দিয়ে আপনাকে আঘাত করব, করার পরে আমি আমার হক আদায় করব। সাহাবারা সহ্য করতে পারে না, মসজিদে নববীর ভিতরে কান্না রোল বয়ে গেল। সমস্ত সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। আল্লাহ নবী বললেন সাহাবারা বস, ইজলিস বসে যাও, থেমে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী বলেন আলী রে আমার জামাই, বাড়ি যাও আর আমার বেটি ফাতেমার বাড়িতে গিয়ে দেখো লাঠিখানা টাঙ্গানো আছে, ওই লাঠিখানা আনো, আমার সাহাবার হাতে দাও, আনার পরে লাঠিখানা দিয়ে আমাকে আঘাত করবে, আমার কাছে হক আদায় করে নিবে, আর আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি কারো হক নষ্ট করব না। হযরত আলী কিন্তু যেতে চাই না। নবী বলেন আলী গো, আমি তোমাকে অর্ডার করি, তুমি কেন যাবা না? হযরত আলী তিনি গেলেন, এক পা আগায় তো দু পা পিছনে যায়, কিন্তু যেতে মন চায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমাকে গিয়ে বলেন ফাতেমা, ওই লাঠিখানা ঘরে রাখা আছে, ওই লাঠিখানা আমাকে দাও। তিনি লাঠিখানা দিলেন, দিবেন না। বলে স্বামী গো, লাঠিখানা কি হবে আপনি বলুন। বলে গো আমার বিবি, এ কথা আমি তোমাকে বলতে পারবো না।
বলে স্বামী আপনি যদি না বলেন আমি লাঠি দেব না, আমি দিতে পারবো না। বলে না বলতে পারবো না, বলে তাহলে লাঠিও দেব না। এই কথা যখন বলা সঙ্গে সঙ্গে আলী বললেন, ও বিবি শুনো, বড় মারাত্মক ঘটনা। গোটা মসজিদে নববী আজকে ছোটরস্ত হয়ে গেছে, সমস্ত সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেছে, সমস্ত নবী সাহাবারা আপনার তারা কান্নায় ভেঙে পড়েছে। বলে স্বামী গো বলুন এমন কি এমন ঘটনা ঘটেছে? বলে ও আমার বিবি, একজন সাহাবা আল্লাহ নবীর কাছে হক আদায় করার জন্য আল্লাহ নবীর পিঠের উপর লাঠি দিয়ে আঘাত করবে, আঘাত করে সে নাকি হক আদায় করবে। হযরতে ফাতেমা বললেন, ও আমার কলিজার টুকরা হাসান হুসাইন, তোরা বেঁচে থাকতে তোর নানার গায়ে হাত দিবে এত বড় সাহস কারো হয় নাই, তোরা চলে যা। হযরতে হাসান হুসাইন হযরত আলীর সঙ্গে গেলেন, লাঠি কেন আল্লাহ নবীর কাছে গিয়ে পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি কেন নিয়ে ওই সাহাবার হাত দিয়ে বললেন, ও সাহাবা এই লাঠি না, আমি যেরকম করে তোমার গায়ে আঘাত দিয়েছিলাম ওরকম করে আঘাত দিয়ে তুমি আমার কাছে প্রতিশোধ তুলে না। সমস্ত সাহাবারা অবাক, সমস্ত সাহাবাদের সামনে বিশ্ব নবী বললেন, তুমি বসে যাও তোমরা। সমস্ত সাহাবা চুপ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবার হাতে লাঠিখানা দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওস্তাকি মাফ করবেন, ক্ষমা করবেন। বলে নবী গো, সেই দিন মরুভূমির প্রান্তে আমি যখন উট টানছিলাম সেই দিন আমার গায়ে কোনো পোশাক ছিল না, আমি খালি গায়ে ছিলাম, আর ওই লাঠির আঘাতটা আমার খালি গায়ে অবস্থায় লেগেছে। ওগো নবীজি, আপনার গায়ে আজকে কাপড় রয়েছে, আমি তো আপনার কাপড় থেকে অবস্থায় আঘাত করতে পারবো না। ওগো নবীজি, আপনার শরীর থেকে পোশাকটাকে খুলুন, আপনি খালি গায়ে হয়ে যান, আপনার গায়ে যেন কোনো কাপড় না থাকে। ওগো দয়ার নবীজি, আপনার গায়ে কোনো কাপড় থাকবে না, খালি গায়ে থাকবেন, আর ওই লাঠির আঘাতটা আপনার খালি গায়ে অবস্থায় মারবো। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। বলে তোর এত বড় সাহস, আমার নবীকে বলিস কিনা জামা খুলতে, গায়ের কাপড় সরে ফেলতে, তোর কল্লা উড়িয়ে দেব, গর্দানটাকে উড়িয়ে দেব। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা বসে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিজের কাপড় খানা যে কুনি খুলেছেন, ওই সাহাবা লাঠি খানা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে নবীকে পেছন থেকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমো দিয়ে দেয়। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আমার বহুদিনের জল্পনা কল্পনা, ওগো নবীজি, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক, আমার মা বাপ কুরবানি হয়ে যাক গো নবী, আমি আপনাকে মারতে পারি, আপনার গায়ে আমি আঘাত করতে পারবো না। ওগো নবীজি, আমার বহু দিনের জল্পনা কল্পনা, আপনার পেছনে একটা মোহরের নবুয়ত রয়েছে। ওগো নবীজি, আপনার ওই মোহরের নবুয়তে চুমু দেওয়ার জন্য এই পরিকল্পনাটা আমি সাজিয়েছি। ওগো নবী, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে মাফ করে দেবেন। আল্লাহ নবী দয়ার নবীর পেছনে মোহরের নবুয়ত ছিল, আর ওই মোহরের নবুয়তের দ্বারাতে আল্লাহ নবী পেছনের জিনিস দেখতে পেতেন। ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা, ওটাকে বলা হয় সিসি ক্যামেরা। বুঝতে পারলেন কথাটা কি বললাম? এই বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, কিছু করে না।
ঘুমাইছেন? ও মুসলমান দরদি, এই জন্য সাহাবাদের জিন্দেগি, আল্লাহ নবীকে সাহাবারা নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন। আল্লাহ নবীর সাহাবারা শোনেন আর একটু ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর যখন মক্কার জমিনে অত্যাচার শুরু হয়ে গেল, মক্কা জমিনে নবীর উপরে যখন নিপীড়ন শুরু হয়ে গেল, আল্লাহ নবীকে মক্কায় থাকতে দেবে না। আল্লাহ বলেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। এই যুবকেরা, এই ছেলে ভাই, এই মজলিসটা করতে গেলে তো একটা খরচা আছে না নাই? কথা কন না কেন? খরচা নাই? প্যান্ডেল খরচ, মাইক খরচ, ইত্যাদি খরচ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার বাড়িতে কোনোদিন খাবার হতো, কোনোদিন হতো না। আমার রাসূল একদিন, দুদিন, 3 দিন বাড়িতে না থাকা, বাড়িতে এসে দেখতেন খাবার না হলেও আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করতেন। তিনি নিদর্শন দিয়ে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাড়িতে কোনোদিন যদি ভালো মন্দ হতো, আমি যেটা খেতাম রেখে দিতাম আমার রাসূল, সেইটা তুলে তিনি খেতেন। কি মহব্বত, কি ভালোবাসা! এটা নবীজির নিদর্শন। জি, আর দেখিয়ে গেছেন নবীজি। আর কি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি পান করতেন, আমার রাসূল, দয়ার নবী, বিশ্ব নবী, মানবতার দূত, সরকারে দো আলম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার রাসূল সেই জায়গায় গ্লাসে মুখ লাগিয়ে পানি খেতেন। আলহামদুলিল্লাহ বলুন। কি মহব্বত, কি ভালোবাসা! আর আমরা স্বামী স্ত্রী এখন আটো খেতে লজ্জাবোধ করি, খারাপ মন করি, করি না? জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তুমি বলে গেলেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। ও মায়েরা, বোনেরা, তোমরা কান করে শুনে নাও, তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যদি না থাকতেন, পৃথিবীর কাউকে যদি সেজদা করা হতো, আল্লাহ নবী বললেন, বিশ্বের সমস্ত নারীকে হুকুম দেওয়া হতো, তাহলে তোমরা তোমাদের স্বামীর পায়ের তলে তোমরা সেজদা করো। স্বামী কি জিনিস! বিশ্ব নবী, দয়াল নবী বলে গেলেন, মহিলারা দুনিয়ার জমিনে 4টে কাজ করবে। কয়টা? জোরে বলুন। কটা? 4টে কাজ করবে। মা বোনেরা যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করে যেতে পারে, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। পৃথিবীর জমিনে কেউ তাদেরকে দুনিয়ার থেকে, পরকালে কেউ তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারবে না। কিন্তু 4টে কাজ করতে হবে। কেউ যদি করে যায়, এই 4টে কাজ করে গেলে পৃথিবীর কেউ তাদেরকে জান্নাত থেকে আটকাতে পারবে না। 4টে কি? আমার মা বোনেরা সকলেই জানেন। 4টে কাজ হলো, 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর নামাজ। নামাজটা কিভাবে পড়বে, কি করে পড়বে, কোথায় পড়বে, কোন জায়গায় পড়বে? আমার মা বোনেরা শোনো, তোমাদেরকে নামাজ পড়তে হবে টাইম বাই টাইম, ওয়াক্ত বাই ওয়াক্তে পড়বে, টাইমে টাইমে নামাজ আদায় করবে। আর নামাজটা ঘরে পড়বে, নির্জনে পড়বে। কোথায় পড়বে? ঘরে পড়বে, টাইমে পড়বে। কিন্তু এখন তো আমার মা বোনেরা নামাজই পড়ে না। কি মনে হয় পড়ে? একদিন পড়ে তো 2 দিন পড়ে না, 2 দিন পড়ে তো 5 দিন পড়ে না। হিসাব করে দেখতে গিয়ে দেখা যায় মাসে তারা 20 দিন পড়ে না, 10 দিনও পড়ে, কেউ পড়ে না। ঠিক না? ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী বললেন, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, টাইম বাই টাইমে আদায় করে, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। মা ও আমার বোনেরা, 1 নম্বর হলো নামাজ।
দুই নম্বর হলো রোজা। আমার মা বোনেরা, 2 নম্বর তোমরা রোজা পালন করবা, শ্যাম পালন করবা। আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা, পৃথিবীর কেউ তোমাদের কাটকাতে পারবে না। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াক্তবারে রাসূল শোনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। যদি করো আজরাইল চলে যাও কাটরাইল। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। বুঝতে পারলেন না? আমার মায়েরা, আমার বোনেরা, 2 নম্বর রোজা পালন করবা। 3 নম্বর আল্লাহর নবী বললেন, ভালো করে শোনো ও আমার মায়েরা, জননীরা, বোনেরা, 3 নম্বর তোমরা স্বামীর খিদমত করবা, স্বামীকে ভালোবাসা দিবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবা না। স্বামী কি জিনিস? স্বামীর সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। কোন বিবি যদি মারা যায়, স্বামী যদি সার্টিফিকেট দেয়, বলে আমার বিবি আমাকে ভালোবাসতো, আমার বিবি আমাকে মহব্বত করত, বিশ্ব নবী বললেন ওই নারী আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করবে। কোন স্বামী যদি বলে আমার বিবি আমার কাছে খারাপ, আমার বিবি আমার কাছে ভালো নয়, আমার বিবি আমার ওপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আমার বিবি আমার সঙ্গে ঝগড়া করেছে, আর ওই বিবি যদি নামাজি হয়, জান্নাত বিবি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই বিবি যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা হয়, ওই নারী আল্লাহর জাহান্নামে যাবে, ও নারী কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমি বড় মহব্বতের জিনিস। পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক, যেন যাই বাড়িতে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি। পরিষ্কার পরিচ্ছন্ন শুনেলেন আমার মায়েরা, বোনেরা, শুনেলাম। আজকে বেঈমান কাফের মুশরিকরা বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, ইসলাম নারীদেরকে স্বীকৃতি দেয় না, ইসলাম নারীদেরকে অধিকার দেয় না। আপনারা বুঝতে পারছেন আমার কথা? তো এর কথা বলে না, বুঝতে পারলেন না? কথাগুলো ভালো করে শুনেন। ইসলাম নারীকে কতটা অধিকার দিয়েছে, আজকে অন্য জাতি বেঈমানরা বলে ইসলাম নারীকে অধিকার দেয় না। ইসলাম যে অধিকার দিয়েছে বিশ্বের কোন জাতি দিতে পারে না, কিয়ামত পর্যন্ত দেবে না। আমার নবী, বিশ্ব নবী যখন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কায় যিনি আগমন করলেন, সেই জামানায় মা বোনদেরকে কি করা হতো? আমার মা বোনদের একটা আপনার অসুখ হয়, মাসিক অসুখ, যেটা হলো পিরিয়ড হয়, মা বোনদের একটা পিরিয়ড হয়। আর এই পিরিয়ডটা যদি না হতো, আপনি আমি সেদিনই কেউ দুনিয়াতে জন্ম হতো না। বুঝতে পারলেন না? কথা বলছেন না কেন? মা বন্ধুরা, পিরিয়ডটা যদি না হতো, আপনি আমি সেদিনই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, রাজা, বাদশা কেউ দুনিয়াতে মুখ দেখতে পেত না। সে জামানায় যখন মা বোনদের পিরিয়ড হতো, কাফের বেঈমানরা মা বোনদেরকে জঙ্গলে ফেলে দিত, গর্তে ফেলে দিত। আমার নবী, বিশ্ব নবী, নারীদেরকে গর্ত থেকে টেনে তুলে, জঙ্গল থেকে টেনে তুলে আমার মা বোনদেরকে নারীর সিংহাসনে বসিয়ে দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রৌঢ় হয়েছে। আমার বিশ্ব নবী, দয়ার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু
তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে শোয়া। ও মা বোনেরা ভালো করে শুনবা, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন মা আয়েশার উরুর উপর মাথা দিয়ে শোয়া। আল্লাহ নবীর মাথা কানা মা আয়েশা তিনি মাথা হিলিয়ে দেয়, চুলগুলো আস্তে আস্তে কি করে টানে আপনার মেসেজ করে দেয়। মসজিদে নববীর মা আয়েশার ঝুপড়ি ঘর ছিল। আমার মায়েরা বলে না, 3 নম্বর হলো স্বামীর খিদমত, 4 নম্বর তোমরা পর্দা করবা। ও মা বোনেরা পর্দা বিহীন হবা না, আর পর্দা বিহীন হলে জাহান্নামে যেতে হবে।